প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়েস্ট পয়েন্ট একাডেমিতে। আশা করি সবাই ভালো আছো। আমরা কথা বলছিলাম নবম শ্রেণীর বাংলার ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ গল্পগুলো নিয়ে। তারই প্রেক্ষিতে 177 নম্বর পৃষ্ঠায় যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। ষষ্ঠ অধ্যায়ে আকাশপরী গল্পটা নিশ্চয়ই তোমরা পড়েছো। আকাশপরীর গল্পের উপর ভিত্তি করে 177 নম্বর পৃষ্ঠায় তোমাদের 4টি প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলোর উত্তর কেমন হবে চলো দেখে নিই। প্রথম প্রশ্ন, আকাশপরী গল্পের মেয়েটির মৃত্যু কিভাবে হয়েছিল বলে তোমার ধারণা? আকাশপরী গল্পের মেয়েটির স্বপ্ন ছিল সে বৈমানিক হয়ে প্লেন চালাবে। সেসব থেকেই বিষয়টি তার মনের মধ্যে জায়গা করে নিয়েছিল। মায়ের মনেও স্থান করে নিয়েছিল তার স্বপ্ন। মেয়েটি একদিন বলেছিল, জানো মা, আমার শরীরের প্রতিটি অঙ্গ ভীষণ মূল্যবান। আমার একটি পা না থাকলে আমি আর প্লেন চালাতে পারবো না। মেয়েটি আবার বলে, তুমি ওই চেয়ারটার দিকে তাকিয়ে আছো কেন? আমি জানি। মা বললেন, জানবেই তো, তুমি তো আমাকে বলেছিলে ভূমি মাইন নিষিদ্ধ করার আন্দোলন শুরু হয়েছে, কারণ যুদ্ধ শেষ হয়ে যাবার পরও পেতে রাখা ভূমি মাইন বিস্ফোরণে অনেক মানুষ মারা যাচ্ছে কিংবা পঙ্গু হচ্ছে। এই বিশাল চেয়ারটি ভূমি মাইন পেতে রাখার বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। শুধু তাই নয়, এটা রাখা হয়েছে তাদের স্মরণে যারা ভূমি মাইন বিস্ফোরণে মরে গেছে বা পঙ্গু হয়েছে। তারপর বলে, আমি তো আকাশপরী হয়ে যাব মা। মেয়েটির এসব কথা থেকে আমার ধারণা ভূমি মাইনে বিস্ফোরণ কিংবা প্রশিক্ষণকালে বিমান দুর্ঘটনায় আকাশপরী গল্পের মেয়েটির মৃত্যু হয়েছিল। এই ছিল প্রথম প্রশ্নের উত্তর। মেয়েটির মৃত্যু যে কোনো দুইটার যে কোনো একটাই হতে পারে। প্রশিক্ষণে বিমান দুর্ঘটনা হতে পারে, ভূমি মাইনের বিস্ফোরণও হতে পারে। দ্বিতীয় প্রশ্ন, গল্পের মা চরিত্রটির মনের অবস্থা তুলে ধরো। আকাশপরী গল্পে মা চরিত্রটির মনের অবস্থা বিষাদের ছায়া আচ্ছন্ন। মায়ের মনে তার ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপাত ঘটেছে। তার গর্ভজাত সন্তান মেয়েটির অকাল মৃত্যুতে জীবনে নেমে এসেছে শূন্যতার বিষাদমম হাহাকার। তার চারপাশে সারাক্ষণ ঘুরে বেড়ায় মেয়েটির নানা স্মৃতি। এসব স্মৃতি তাকে বিমর্ষ করে, মনের মধ্যে প্রচন্ড আঘাত করে। মা চোখের জল মুছে রান্নাঘরে যায়, চটপট অনেকগুলো স্যান্ডউইচ বানায়। ঘড়ি দেখে স্যান্ডউইচের প্লেটটা নিয়ে ডাইনিং টেবিলে খাবারের সময় থমকে দাঁড়ায়। বুক ভেঙে যায়। টেবিলের একটি চেয়ারে মেয়েটি আর এসে বসে না। ওই একটি চেয়ারে ওর প্রিয় জায়গা ছিল। ওই চেয়ারটিতে না বসলে নাকি ওর ভাত খাওয়া হতো না। এখন কোন চেয়ারে বসে ও ভাত খায়, এই ভাবনার মাঝে মা স্যান্ডউইচের প্লেট হাতে নিয়ে বোকার মতো দাঁড়িয়ে থাকে। একদিন মেয়েটি বলেছিল, আমি তো আকাশপরী হয়ে যাব মা, তখন দূর থেকে দেখবো পৃথিবী মাইন মুক্ত হয়েছে। ঘটে যাওয়া যুদ্ধের পরেও পেতে রাখা মাইনের কারণে কেউ হারাচ্ছে পা কিংবা জীবন। এসব কথা শুনে মায়ের মনের অবস্থা আরো খারাপ হয়। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে গিয়েও তিনি তার মেয়ে এবং মেয়ের সমবয়সীদের সঙ্গে কল্পনায় কথা বলেন। এভাবে গল্পের মা চরিত্রটির মনের অবস্থা প্রতিফলিত হয়েছে। 3 নম্বর প্রশ্নটা দেখো, খুব সুন্দর একটা প্রশ্ন। তোমার মতো করে তুমি গুছিয়ে লিখতে পারো, অথবা তোমাদের এভাবে এখানে যেভাবে লেখা আছে সেভাবেও লিখতে পারো। আমাদের ঢাকা শহরটা সুন্দর হয় না কেন? এইরকম প্রশ্ন তোমার এলাকা সম্পর্কে করা হলে তার জবাব কি হতে পারে সংক্ষেপে লেখো। আমাদের ঢাকা শহরটা সুন্দর না হওয়ার পিছনে যেসব কারণ বিদ্যমান, তার মধ্যে যথার্থ পরিকল্পনা ও সচেতনতার অভাব। ফলে ঢাকা শহরে অপরিকল্পিতভাবে দালান প্রথা ওঠা উঠে। অসাধু লোকেরা 10 তলার অনুমোদন নিয়ে 15 তলা বানায়। শহরের আশেপাশের নদী খাল দখল করে বসতি গড়ে তোলে। নির্বিচারে গাছপালা কেটে পরিবেশে প্রকৃতি শূন্য করে ফেলে। অপ্রয়োজনীয় স্থানে ডাস্টবিন তৈরি করা হয়। অসচেতন মানুষ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে। এভাবে শহরের সুন্দর পরিবেশ যেমন থাকে না, তেমনি পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। পরিবেশ দূষণের কারণে রোগ জীবাণু ছড়ায় আর অসুখ বিসুখ লেগেই থাকে। যখন তখন রাস্তাঘাট খুঁড়ে ফেলে রাখা হয়, বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেয়। এজন্য ঢাকা শহর সুন্দর হয় না। আমাদের এলাকার বেলাও একই কথা। পরিকল্পিত রাস্তাঘাট নেই, পুকুর ডোবা নালাগুলো কচুরিপানায় ঠাসা, ফলে মশা মাছি জন্মায়। এজন্য রোগ জীবাণুর উৎপাদন কেন্দ্রস্থল। এই পরিবেশ ডেঙ্গু, ম্যালেরিয়া, কলেরা ইত্যাদি রোগ ছড়ায়। যথাযথ পরিকল্পনা গ্রহণ ও মানুষের মধ্যে সচেতনতা বোধ জাগিয়ে তুলতে পারলেই শহর ও এলাকার পরিবেশ সুন্দর করা সম্ভব। এরপরে দেখো সর্বশেষ 4 নম্বর প্রশ্ন, ডেঙ্গু প্রতিরোধে আমাদের করণীয় কি, আলোচনা করো। আচ্ছা, আকাশপরী গল্পের তপু ডেঙ্গু জ্বরে আক্রান্ত, তাকে শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তার জানিয়েছে সে বিপদমুক্ত। সবাই ভেবেছিল সে সুস্থ হয়ে উঠবে, কিন্তু তা আর হয়নি। তপু ডেঙ্গু জ্বরে মারা গেছে। বর্তমান আধুনিক চিকিৎসার যুগেও নানা ধরনের মরণব্যাধি পৃথিবীতে রাজত্ব করছে, তার মধ্যে ডেঙ্গু অন্যতম। ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা। এই মশা প্রতিরোধ করতে পারলে এ রোগে আক্রান্ত হওয়া থেকে রক্ষা পাওয়া যাবে।
এডিস মশা বা ডেঙ্গু প্রতিরোধ করতে আমাদের করণীয় হলো 1. বাড়ির আশেপাশের ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, সবসময় ড্রেন পরিষ্কার রাখার ব্যবস্থা করা, মশা নিধনের জন্য নিয়মিত প্রয়োজনীয় ঔষধ স্প্রে করা, ঘুমানোর আগে দিনে ও রাতে মশারি ব্যবহার করা, বাড়ির ছাদে ও আশেপাশে নারকেলের খোসা কিংবা অব্যবহৃত জিনিসে পানি জমতে না দেওয়া, জনসচেতনতা সৃষ্টি করা। ডেঙ্গু জ্বর হলে ভয় পাওয়ার কিছু নেই। চিকিৎসকের পরামর্শ সহ উপরের উল্লেখিত উপায়গুলো পালনের মধ্য দিয়ে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। এই ছিল আকাশপরী গল্প থেকে প্রশ্ন উত্তরগুলো। আশা করি তোমাদের কাছে স্পষ্টভাবে তুলে ধরতে পেরেছি। তারপরেও কোনো সমস্যা থাকলে আমাদেরকে কমেন্টে তোমরা জানাতে পারো। পরবর্তী ক্লাসে পরবর্তী গল্প এবং তার ছক সমাধান প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত ওয়াইস পয়েন্টকে সাবস্ক্রাইব করো, ওয়াইস পয়েন্টের সাথেই থাকো, ভালো থাকো। ধন্যবাদ।